বাংলাদেশ থেকে পাট সহ মোট ৯টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। এর ফলে দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যেও রয়েছে উদ্বেগ। নতুন নিষেধাজ্ঞায় লক্ষাধিক মানুষের রুটি রুজিতে টান পড়বে। বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্যকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকার ৩ মাসে ৩টি নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড বা ডিজিএফটি এ বিষয়ে সর্বশেষ বিজ্ঞপ্তি জারি করে। ৯ ধরনের পাটজাত পণ্যের উপর এই বিধিনিষেধ কার্যকর হয়েছে। তবে মহারাষ্ট্রের নোভোসেবা সমুদ্রবন্দর দিয়ে কেবলমাত্র এ ধরনের পণ্য প্রবেশ করতে পারবে। গত মে মাসে বাংলাদেশের রেডিমেড পোশাকের উপরও একই নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের সংশ্লিষ্টরা গভীর উৎকণ্ঠায় পড়েছেন। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারতীয় আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী, পেট্রাপোল কাস্টমস হাউস এজেন্ট বা যারা পণ্য আমদানি ও রপ্তানির জন্য কাস্টমস ক্লিয়ারেন্স সংক্রান্ত কাজ করেন এমন কর্মী, পরিবহন ক্ষেত্র, পেট্রাপোল স্থলবন্দরের লোড আনলোডের সঙ্গে যুক্ত ১,০০০-এর বেশি শ্রমিক কাজ হারানোর আশঙ্কা করছেন। শনিবার পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী এই ঘটনাকে অনেক বড় ধাক্কা বলে অভিহিত করে বলেন, পেট্রাপোল স্থলবন্দরের মতো অন্যান্য স্থলবন্দরে কয়েক লাখ মানুষ, আমরা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত তারা প্রায় এ ধরনের ধাক্কা খাচ্ছি। আগামী দিনে আরও আশঙ্কা আমাদের জন্য অপেক্ষা করছে মন্তব্য করে তিনি বলেন, কিছুদিন আগে গার্মেন্টস সামগ্রীতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এবার পাটজাত পণ্যের উপর নিষেধাজ্ঞা। পাটজাত পণ্যের বেশিরভাগ শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গে। এসব পণ্য মহারাষ্ট্রের নোভোসেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করে সংশ্লিষ্টরা কতটুকু লাভবান হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। পেট্রাপোল কাস্টমস হাউস এজেন্ট বা সিএইচএ কর্মী নুরুল ইসলাম মণ্ডপ বাপি বলেন, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর থেকে দৈনিক কমপক্ষে ১০০ ট্রাক পাট ও পাটজাত পণ্য ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আসত। এবারে নিষেধাজ্ঞায় তাও বন্ধ হয়ে গেল। এর ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সংশ্লিষ্টরা বড়সড় ক্ষতির মুখে পড়বে। ভারতের কেন্দ্রীয় সরকার এর আগে ১৭ মে বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। গত ৯ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে তারা এই বিধিনিষেধ আরোপ করে। কেন্দ্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার নির্দিষ্ট কারণ এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়া এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এই পণ্যগুলো আমদানির কারণে ভারতের সংশ্লিষ্ট শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং স্থানীয় উদ্যোক্তারা সরকারের কাছে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছিলেন। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। বাংলাদেশের কাঁচা পাট ও পাটের তৈরি বস্তা, সুতা, চট ইত্যাদি ভারতে প্রচুর পরিমাণে রপ্তানি হয়। এতে পাট চাষি এবং এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের জীবিকার উপর নেতিবাচক প্রভাব পড়বে। নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্কে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ সমস্যার দ্রুত সমাধান না হলে তা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা ৯ ধরনের বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ এক ধরনের কাপড়। এই পণ্যগুলো এখন থেকে শুধুমাত্র সমুদ্রপথে মুম্বাইয়ের নোভোসেবা বন্দর দিয়ে ভারতে আমদানি করা যাবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।